আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। দর্শক, আমি আছি শিববাড়ি মোড়ে, যেখানে বিআরটি এর টার্মিনাল তৈরি করা হয়েছে। এখান থেকে শুরু হয়েছে বিআরটি এর নতুন বাস সার্ভিস। আর এই সার্ভিসটি চালু করা হয়েছে মূলত পরীক্ষামূলকভাবে। এখন মূলত দুইটি বাস দিয়ে সার্ভিসটি শুরু করা হয়েছে। আর এই দুটি বাস মূলত এসি বাস। আর এই দুটি বাস মূলত বিআরটি এর যে ডেডিকেটেড লেন রয়েছে সেই লেনগুলোতে মূলত চলাচল করবে। বিআরটি এর কাজগুলো এখনো শেষ না হওয়ায় তার পরিবর্তে বিআরটিসি এর বাস দিয়ে সার্ভিসটি চালু করা হয়েছে। এছাড়া আগামী 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু করার কথা রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ, যার সাথে আরো 10টি বাস যুক্ত করা হবে। আর এটি আছে বাসের বাহিরের অংশ, মোটামুটি ভালো বলা চলে। যাই হোক, ভিতরে উঠে দেখি। আর এই হলো ভিতরের অংশ। ভিতরের অংশের কোয়ালিটিগুলো মোটামুটি ভালো। এসিটাও চালানো রয়েছে, কিন্তু দরজা খোলা থাকার কারণে ভিতরটা বেশি ঠান্ডা হচ্ছে না। সিটগুলো আরেকটু স্পেস রেখে বসালে মনে হয় আরেকটু ভালো হতো। আর এই বাসগুলি শিববাড়ি থেকে প্রতিদিন গুলিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং গুলিস্তান থেকে আরেকটি বাস এই শিববাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসবে। দর্শক, আপনারা অনেকেই জানেন যে শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত 20 কিলোমিটার বিআরটি প্রকল্পের সড়কের যে কাজগুলো সেগুলো শেষ হয়েছে। এর পাশাপাশি বিআরটি এর প্রকল্পের যে ফ্লাইওভারগুলো ছিল সেগুলোর কাজগুলো শেষ করা হয়েছে। এখন শুধু বাকি আছে স্টেশন নির্মাণের কাজ। তো আমরা সামনের দিকে এগোচ্ছি। আপনাদেরকে একটু আগে যেমনটি বলছিলাম, শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত মোট 25টি স্টেশন প্রস্তুত করা হয়েছে। এই বিআরটি পরিষেবা চালু করতে বেশ কিছুদিন সময় লাগতে পারে। যেহেতু বিআরটি এর লেনের কাজগুলো শেষ করা হয়েছে, এখন শুধু বিআরটি লেনের দুই পাশের যে ডিভাইডারগুলো আছে অনেক অংশই ভাঙা, সেই ডিভাইডারগুলো মেরামত করা হচ্ছে। যদি এসি বাস দিয়ে এই লেনগুলো কাজে লাগানো যায়, তাহলে এই মহাসড়কের যানজটটি অনেকাংশেই কমানো সম্ভব। দেখতে পাচ্ছেন সামনে অনেক ডিভাইডার এর অনেক অংশ ভাঙা আছে। আর এই ভাঙা দিক দিয়েই অন্যান্য যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো ঢুকে পড়ছে এই বিআরটিসি লেনের মধ্যেই, যার কারণে মূলত কিছু যানজটের সম্মুখীন হচ্ছি আমরা। বর্তমান সময়ে আমরা যেরকমটি দেখছি, ডিভাইডারের যে অংশগুলো আছে সেই অংশগুলোর কাজ শুরু করা হয়েছে। আর এর পাশাপাশি বিভিন্ন জায়গায় দেখা গেছে স্টেশনের সাইডে যে লোহার ব্যারিকেড আছে সেগুলোরও কাজও শুরু করা হয়েছে। আর এই কাজগুলো শেষ করা হলে নির্বিঘ্নে এই বাসগুলো চলাচল করতে পারবে, আর অন্য কোনো যানবাহন এই লেনে প্রবেশ করতে পারবে না। তো আমি মূলত আসছি এই সার্ভিসটি কেমন সেটি রিভিউ দেওয়ার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য। তো আমি সেজন্য শিববাড়ি থেকে আমি এয়ারপোর্ট পর্যন্ত টিকিট কেটেছি, যার মূল্য তারা নিয়েছে 70 টাকা। 70 টাকার ভিতরে এই যানজটের শহরে একটি স্বস্তিদায়ক জার্নি, আরামদায়ক এবং সুশৃঙ্খল জার্নি আমার কাছে খুব একটা বেশি মনে হয় নাই, স্বার্থের মধ্যে রয়েছে বলে মনে হয় আর কি। এই বাসটি চলার পথে 3টি কাউন্টারে দাঁড়ায়। এক হচ্ছে গাজীপুর চৌরাস্তা, দ্বিতীয়টি হচ্ছে এয়ারপোর্ট এবং তৃতীয়টি হচ্ছে মহাখালী বাস টার্মিনাল। তারপর তার গন্তব্যস্থল গুলিস্তান। ট্রাভেলিং বিষয়ে তথ্যবহুল ভিডিও বানাতে আমি চেষ্টা করছি। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো ফিরে আসবো নতুন একটি ট্রাভেলিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।